দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় ম্যাচ হয়েছে ফরিদপুরে। সকালে জেলা স্টেডিয়ামে এতে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। মাদক বিরোধী ও মোবাইল আসক্ত থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে জনসচেতনতামূলক প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে ধামরাইয়ে। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ তমিজ উদ্দিন। রাজুকের সেবাসহ অবৈধ পাওয়া সব প্লট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে রূপগঞ্জে। দুপুরে পূর্বাঞ্চল 11 নং সেক্টরে প্লট বঞ্চিত আদিবাসীদের নিয়ে এতে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন। জিয়া শিশু কিশোর মেলা কমিটির পরিচিত সভা হয়েছে ঝালকাঠিতে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন। আন্তজেলা কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে জয়পুরহাটে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। খাগড়াছড়িতে রাস উৎসব পরিদর্শন করেছে সেনাবাহিনী। সকালে লক্ষ্মীনারায়ণ মন্দিরে এ সময় বক্তব্য রাখেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান। ভাষা শহীদ রফিকের স্মরণে আলোচনা সভা ও কর্নার উদ্বোধন করা হয়েছে মানিকগঞ্জে। সকালে শহরের বেউথা এলাকায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডক্টর মোনার হোসেন মোল্লা। সাংবাদিকদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে ময়মনসিংহে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ আজিজুল ইসলাম। নাটোরের সিংড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আবর্জনা পরিষ্কার শুরু করেছে পৌর প্রশাসক। সকালে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম। বাংলাদেশের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সিলেটে। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে সারা দেশে 64,000 পরীক্ষার্থী এতে অংশ নেন। কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃত্তি প্রদান ও ফি মেডিকেল ক্যাম্প হয়েছে নেত্রকোনায়। শহরের নাগরা এলাকায় এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। নারী ও শিশু অধিকার ফোরামে কার্যকরী কমিটির সভা হয়েছে মুন্সিগঞ্জে। সবাই উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবনী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।